গুড ইভিনিং সবাইকে। আজ হলো 6 আগস্ট, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আরএসি টিকিটেও মিলবে কম্বল চাদর সহ বালিশ। নয়া উদ্যোগ রেলের। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে ট্রেনের টিকিট আরএসি থাকলেও মিলবে বেডরুল। এসি কোচে টিকিট কাটার পর তা কনফার্ম না হয়ে আরএসি হয়ে থাকলে মিলবে কম্বল চাদর বালিশ। যাত্রীদের বড় অংশের অভিযোগ, আরএসি হয়ে থাকলে তারা বেডরুল পান না। এবার থেকে সেই সমস্যার সুরাহা হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। ভারতীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, যাদের টিকিট আরএসি হয়ে থাকবে তারা বেডরুল পাবেন। রেল সূত্রে জানা গিয়েছে, রেলের বিভিন্ন জোন থেকে বেডরুল সম্পর্কিত অভিযোগ আসছিল। এর আগেও একবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেল। এবার রেল মন্ত্রক ফের একবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এসি চেয়ার কার ছাড়া অন্য সব শীততাপ নিয়ন্ত্রিত এসি কোচের আরএসি যাত্রীরা সম্পূর্ণ বেডরুল কিট পাবেন। এই মর্মে প্রয়োজনীয় সব বিভাগকে অবগত করা হয়েছে। উল্লেখ্য, আরএসি অর্থাৎ রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন, দুই যাত্রী নিজেদের মধ্যে আসন ভাগ করে নেন, তবে তাদের বসার জায়গা নিশ্চিত থাকে না। সাধারণত একটি পাশের নিচের বাড়তি জায়গা হয়। এবার সেই সকল যাত্রীরা সকলে বেডরুল পাবেন বলেই জানালো রেল কর্তৃপক্ষ। অপরদিকে পুনর্বাসন চড়াই স্কুল খালি করার নির্দেশ। বিপাকে মাদারপুর গ্রামের 4 পরিবার। নদী ভাঙ্গনের কবলে সর্বশান্ত হয়ে কাটিগড়া মাদারপুর গ্রামের 4টি পরিবার গত 3 মাস ধরে মাদারপুর এমই স্কুলে আশ্রয় নিয়েছিল। কিন্তু বর্তমানে পরিবারগুলোকে স্কুল খালি করার জন্য চাপ দিচ্ছে প্রশাসন, এমনটাই অভিযোগ আশ্রিতদের। কাটিগড়া সার্কল কার্যালয়ের তরফে কর্মচারীরা স্কুলটি খালি করে দেন। সরকারি স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে বলে স্কুলটি খালি করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিকল্প ব্যবস্থা না করার ফলে আশ্রিত পরিবারগুলো বেশ বিপাকে পড়েছে। তারা জানান, বরাক নদীর রাক্ষসী আগ্রাসনে তাদের বাড়িঘর সম্পূর্ণ ভেসে যাওয়ার পর প্রশাসন তাদের স্কুলে আশ্রয় দিয়েছিল, কিন্তু পুনর্বাসন চলাই তাদের স্কুল ছেড়ে দিতে বলা হয়েছে। এখন ছোট ছোট সন্তানদের নিয়ে কোথায় যাবেন তা জানেন না তারা। ক্ষতিগ্রস্তরা আরও জানায়, নির্বাচনী এলাকার পুনর্বাসনের পর এলাকাটি উত্তর করিমগঞ্জ কেন্দ্রের অন্তর্ভুক্ত হলেও সাধারণ প্রশাসনিক দিক থেকে স্কুলটি এখনও কাচার জেলার অধীনেই রয়েছে। যদিও পুনর্বাসনের জন্য তাদের বদরপুর সার্কল অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বদরপুর সার্কল অফিসে পুনর্বাসনের দাবি জানালে বদরপুর থেকে তাদের ফের কাটিগড়ায় ফেরত পাঠানো হয়। গত কয়েক মাস ধরে এক দফতর থেকে অন্য দফতরে পাঠানো হলেও এখন পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। উল্টে স্কুল খালি করতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। এই পরিস্থিতিতে আশ্রিত পরিবারগুলো একটি স্থায়ী সমাধানের জন্য সরকার ও প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। উল্লেখ্য, সীমানা নির্ধারণের পূর্ববর্তী কাছাড় জেলার সীমান্তবর্তী নদী ভাঙ্গনের সর্বনাশা খেলায় কাটিগড়া কেন্দ্রের রাজাটিলা জিপি এলাকার মাদারপুর গ্রামের ভবিষ্যৎ নিয়ে রয়েছে প্রবল অনিশ্চয়তা। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সন্তান সন্ততি নিয়ে সংশ্লিষ্ট এলাকার পূর্ত সড়ক কিংবা ইএনডি বাদে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই তাদের অভিযোগ, বরাক নদীর ভাঙ্গন প্রতিরোধ সহ নদী ভাঙ্গনের কোরালগ্রাসে বিপন্ন পরিবারের পুনর্বাসন নিয়ে প্রশাসনিক কর্তা থেকে মন্ত্রী বিধায়ক সহ রাজনৈতিক নেতৃবর্গ নিশ্চুপ। 2014 সাল থেকেই নদী ভাঙ্গনের কবলে পড়েছে গ্রামটি। তখন থেকেই এলাকার মানুষ বিষয়টি প্রশাসনের গোচরে এনেছিলেন, কিন্তু সে সময় বিষয়টাতে তেমন আমল দেওয়া হয়নি। শুরুতেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলে আজ এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতো না বলে আক্ষেপ প্রকাশ করেন এলাকার ভুক্তভোগী জনগণ। অপরদিকে আদালতের খবর প্রকাশে বাধা না থাকলেও শুনানির শব্দ বা দৃশ্য প্রকাশে অনুমতি বাধ্যতামূলক, অবস্থান স্পষ্ট করল শীর্ষ আদালত। আদালতের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশে কোনো বাধা নেই, তবে আদালত কক্ষের শুনানির শব্দ বা দৃশ্যের রেকর্ড অনুমতি ছাড়া কোনো সামাজিক মাধ্যম বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা যাবে না। আগের অন্তর্বর্তী নির্দেশ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করে বুধবার এমনটাই স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, স্বীকৃত সংবাদ মাধ্যম আগের মতোই আদালতের শুনানি নির্দেশ, রায় এবং বিচার প্রক্রিয়ার বিবরণ প্রকাশ করতে পারবে। আদালতের পর্যবেক্ষণ ও মামলার অগ্রগতির খবর জনস্বার্থে প্রকাশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে সংবাদ পরিবেশনের সময় আদালত কক্ষের শব্দ বা দৃশ্যের কোনো রেকর্ড ব্যবহার করা যাবে না, যদি না তার জন্য আগে অনুমতি নেওয়া হয়।
শীর্ষ আদালত স্মরণ করিয়ে দিয়েছে, গত 24 জুলাই দেওয়া অন্তর্বর্তী নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল, আদালতের অনুমতি ছাড়া শুনানির কোনো শব্দ বা দৃশ্য ধারণ, সম্পাদনা, প্রচার বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া যাবে না। এমনকি সেই রেকর্ড ব্যবহার করে আর্থিক লাভ করাও নিষিদ্ধ। আদালত জানিয়েছে, আদালত কক্ষের শব্দ বা দৃশ্য ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগে লিখিত অনুমতি নিতে হবে। এই নিয়ম সংবাদ মাধ্যম সহ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। একই সঙ্গে শীর্ষ আদালত কেন্দ্র সরকারকে আদালতের সরাসরি সম্প্রচার ব্যবস্থার অপব্যবহার রোধে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন উচ্চ আদালতকে সরাসরি সম্প্রচার ব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বর্তমান অবস্থার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 18 সেপ্টেম্বর। অপরদিকে ভারতমালা প্রকল্পের নির্মীয়মান সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে। গত দুদিনের সামান্য বৃষ্টিতেই বেহাল ভারতমালা প্রকল্পের নির্মীয়মান 4 লেনের জাতীয় সড়ক। এর ফলে রীতিমতো চরম দুর্ভোগের শিকার আমজনতা। পাতারকান্দির চাঁদখিরা থেকে লুয়াইরপুয়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়ক জুড়ে চলছে কাদা আর জলের খেলা। বিশেষ করে দেওলাখাল থেকে 20 নম্বর পর্যন্ত এই সড়ক সামান্য বৃষ্টিতেই কাদার বিশাল গর্তে পরিণত হয়েছে। এতে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। প্রতিদিন দূরপাল্লার মালবাহী লরি থেকে শুরু করে যাত্রীবাহী বাস সহ ছোট গাড়িগুলো আটকা পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার নিয়েছে। এই অবস্থায় প্রায় প্রতিদিন জীবন হাতে নিয়ে কর্দমাক্ত রাস্তা পার হতে হচ্ছে সাধারণ জনগণকে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে এই জাতীয় সড়ক প্রকল্পের কাজ শুরু হয় ঠিকই, কিন্তু এখানে রয়েছে নির্মাণ সংস্থার প্রচণ্ড গাফিলতি। তাদের দাবি, বর্ষা আসছে জেনেও আগে থেকে এই সড়ক নির্মাণে জল নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি। ফলে প্রায় প্রতিদিন সামান্য বৃষ্টিতে নির্মীয়মান এই সড়কে জল জমে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার জনগণকে। তারা বলেন, আজকের দিনে সড়কের অবস্থা এতটাই বেহাল যে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অনেক সময় যানবাহনের যন্ত্রাংশ বিকল হয়ে আটকা পড়ছে গাড়ি। ফলে স্বাভাবিকভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বড় বড় গর্তে হাঁটু পর্যন্ত জল থাকায় কোনটা সাধারণ গর্ত আর কোনটা মরণফাঁদ তা চেনা দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে এই রুটে চলাচল করা বাইক ও অটোরিকশা যাত্রীদের প্রতিটি মুহূর্তের জন্য আতঙ্ক ও অনিশ্চয়তায় ভরা। ভুক্তভোগীদের পক্ষ থেকে নির্মাণ সংস্থা সহ শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে অবিলম্বে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে। অপরদিকে গোবিন্দপুর মোসদ্দর আলী এলপিতে পড়ুয়ার সংখ্যা 1, বিপরীতে 2 শিক্ষক। কাটিগড়া শিক্ষাখণ্ডের গোবিন্দপুর মোসদ্দর আলী নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র 1 জন, অথচ শিক্ষক অশিক্ষক কর্মচারীর সংখ্যা 3 জন। সরকারি বেতন গুণা ছাড়া তারা আদৌ কী করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষানুরাগী মহলে। মঙ্গলবার সকালে কাটিগড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত গোবিন্দপুর মোসদ্দর আলী নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব চিত্র প্রত্যক্ষ করে রীতিমতো হতবাক স্থানীয়রা। কাগজে কলমে 2 জন সরকারি শিক্ষক এবং তৃতীয় শ্রেণীর 1 জন কর্মী থাকলেও একজন সহকারী শিক্ষককে ছাত্রবিহীন স্কুলে খাতাপত্র নাড়াচাড়া করতে দেখা যায়। স্কুলের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় সহকারী শিক্ষককে ছাত্র সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, স্কুলে মাত্র 1 জন তৃতীয় শ্রেণীর ছাত্র রয়েছে, বাকিরা বেসরকারি স্কুলে চলে গেছে। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরেই চলছে বলে তিনি জানান। এ নিয়ে শিক্ষা বিভাগের কোনো হেলদোল নেই। ফলে শিক্ষকতা না করেই সরকারি শিক্ষকরা মাসের পর মাস সরকারি বেতন গুনছেন বলে অভিযোগ। যে স্কুলে ছাত্র সংখ্যা মাত্র 1 জন, সেখানে 2 জন শিক্ষক এবং চতুর্থ শ্রেণীর 1 কর্মী কী করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অথচ কাটিগড়ায় অনেক সরকারি স্কুল রয়েছে যেখানে শিক্ষক কর্মচারীর অভাবে লাটে উঠছে পড়াশোনা। সেক্ষেত্রে কাটিগড়া শিক্ষাখণ্ড আধিকারিকের কার্যালয়ের কর্মকর্তাদের নজর নেই কেন, এমন প্রশ্ন উঠছে। স্থানীয় শিক্ষানুরাগী মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের এই অবস্থা, কিন্তু কাটিগড়া শিক্ষাখণ্ড আধিকারিকদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টে স্থানীয়দের অভিযোগকে নস্যাৎ করার নজিরও রয়েছে। উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামাঞ্চলের অধিকাংশ সরকারি স্কুলের চিত্র প্রায় একই। স্কুলের শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের চরম গাফিলতি এবং নিয়মিত গড় হাজিরিতে সরকারি স্কুলের দৈনন্দিন পড়াশোনার মান তলানিতে ঠেকেছে। কিন্তু বিভাগীয় কর্মকর্তাদের হেলদোল নেই। এই পরিস্থিতিতে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। গোবিন্দপুর মোসদ্দর আলী নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের চরম অব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের সংখ্যা ও শিক্ষক অশিক্ষক কর্মচারীদের কাজকর্ম নিয়ে
নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অপরদিকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগ নিয়ে শাসক শিবিরকে সতর্ক করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলল, রাষ্ট্রের দোহাই দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ সবসময় পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে। বিক্ষোভকারীদের বোঝানো এবং তাদের কথা শোনার বিকল্প কিছু হতে পারে না। অভিযোগ, ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানে ব্যাপক লাঠিচার্জ করা হয়েছে, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। মহিলা আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠেছে, এমনকি ওই বিক্ষোভে পেলেট গান বা সর্রা বন্দুক চালানোর অভিযোগও উঠেছে। আসলে ভিড় নিয়ন্ত্রণ করতে সিআরপিএফের র্যাফ নামিয়েছিল দিল্লি পুলিশ। অভিযোগ, র্যাফ কোনো সতর্কবাণী ছাড়াই লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুড়ে এমনকি সর্রা চালিয়ে দেয় র্যাফ। এদিন সুপ্রিম কোর্টে ককরোচদের বিক্ষোভ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। মামলাকারীদের আর্জি ছিল, বিক্ষোভে অশান্তির জন্য আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিক্ষোভকারীদের অন্তত 7 দিনের জন্য সমাজসেবার নির্দেশ দিতে হবে। এ ধরনের আরও কয়েকটি আর্জিকে একত্রিত করে এদিন মামলা শুনে শীর্ষ আদালত। সেই শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানায়, রাষ্ট্রের নামে অতিরিক্ত বল প্রয়োগ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাতে আরও হিংসা চড়াতে পারে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গণতন্ত্রে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সবার আছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলিকে আরও ধৈর্য দেখাতে হবে। সুপ্রিম কোর্ট বলছে, এ ধরনের হিংসাত্মক পরিস্থিতিতে সবচেয়ে বড় অস্ত্র হলো শোনা। তারা কি বলতে চাইছে সেটা জানা। এরা আসলে যুব সমাজ, ওদের অনেক পরামর্শ দরকার। শীর্ষ আদালতের সাফ কথা, রাষ্ট্রের নামে যদি কারো উপর আগ্রাসন নেমে আসে, তাহলে বিক্ষোভকারীরা অহেতুক হিংসার রাস্তা বেছে নেন। তাই এই পরিস্থিতি এড়াতে হবে। তবে একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এই ধরনের পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে সেটা ঠিক করবে দায়িত্বে থাকা সুরক্ষা বাহিনী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।